নমস্কার, আমি সোমা। আপনাদের স্বাগত আমার ছোট্ট পরিবার সোমার রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব ইভিনিং স্ন্যাক্স রেসিপি ব্রেড পকোড়া। এটা বানানোও সহজ, খেতেও খুব সুস্বাদু। আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ব্রেড পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5টা আলু। প্রথমে আলুগুলোকে প্রেসারে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এই রান্নায় আমার আজ যে সকল উপকরণ লাগবে সেগুলো হলো ধনেপাতা, কারি পাতা, লঙ্কার কুচি, আদার কুচি। আমি এখানে নিয়ে নিয়েছি 5টা পাউরুটি, কড়াই দিয়ে দিয়েছি তেল, সাদা তেল। তেলটা গরম হয়ে উঠলে দিলাম অল্প সর্ষে ফোড়ন, তারপর দিয়ে দিলাম কারি পাতা, ধনে পাতা, আদা কুচি, লঙ্কা কুচি। ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। পাউরুটিগুলোকে আমি অল্প জলে ভিজিয়ে নিয়েছি। যে 5টা আলু সেদ্ধ করেছিলাম সে আলুকে ভালো করে মেখে নেব। তারপর ভেজা পাউরুটিগুলোকে জলটা ভালো করে চিপে নিয়ে এই আলুর সঙ্গে মিশিয়ে দেবো। পাউরুটির সঙ্গে আলুটা খুব ভালো করে মেখে নিলাম। তারপর যে ধনে পাতা, কারি পাতা, আদা আর লঙ্কাটা ভেজেছিলাম সেটা এটার সঙ্গে মিশিয়ে নেব। ভীষণ সুন্দর হয় খেতে, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। হাতে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার একটা একটা করে পকোড়া বানিয়ে নেব। আমি এরকম চ্যাপটা করে শেপ দিয়েছি, আপনাদের পছন্দ মতো শেপ দেবেন। হয়ে গেছে আমার পকোড়াগুলো বানানো। এবার আমি নিয়ে নিলাম বেসন, তার মধ্যে নিলাম অল্প পরিমাণ নুন। একটা পাতলা ব্যাটার বানিয়ে নেবো, খুব পাতলা নয়, ঠিক এরকম ঘন একটা ব্যাটার বানিয়ে নেব। তারপর এক একটা পকোড়াকে বেসনে ডুবিয়ে তেলে ভেজে নেব। ভীষণ মুচমুচে খেতে হয়।
একে একে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একটা থালায় নিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও তার থেকে অনেক বেশি সুন্দর। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর।